মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আপনি কাশ্মীরে কোনো রাজ্যে আসেন, আসলে কতটুকু সত্য? জি, আসলে এটা তো আমাদের দেশে এই পরিবেশে আমরা কখনো কল্পনা করিনি আমাদের দেশে আঙুরের চাষ হবে, এরকম পরিবেশ তৈরি হবে। এটা তো আসলে আমাদের জন্য অকল্পনীয় ছিল। আপনি কতটুকু করেছেন এবং কেমন ফলন এবং বাজার দর কত? এখানে 10 কাঠা জমি, এটা আপনার 16.5 শতাংশ। বাজার দর এখনও বেচা বিক্রি শুরু হয়নি, তবে আশা করতেছি 300 টাকা প্লাস থাকবে। এখানে আপনার যে যে জমিটা আছে, আপনার কত লাখ টাকার বেচার সম্ভাবনা আছে বলে মনে করছেন? এটা আসলে প্রথম বছর তো ওইভাবে তো ক্যালকুলেশন করা টাফ, যেহেতু পূর্বে বেচা বিক্রি করার অভিজ্ঞতা নাই। তো আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে এখান থেকে। আচ্ছা, এই যে ভুঁইতে আপনার টোটাল কত লাখ টাকা আপনার খরচ হয়েছে এই 10 কাঠা ভুঁই? এখানে আমার ওইভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আপনার আনুমানিক অ্যারাউন্ড 1.5 লাখ টাকা মতো খরচ হয়েছে। 1.5 লাখ টাকার মতো জি, খরচ হয়েছে। তো যাই আর যারা সেক্ষেত্রে নতুন বাগান করতে চাচ্ছে তাদের জন্য কি ধরনের সুবিধা আছে বা কিভাবে পাবে আপনাকে? জি, যদি কেউ নতুন বাগান করতে চায় সেক্ষেত্রে আমাদের থেকে বাইকনুর জাতের চারা নিতে পারে, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা ইনশাল্লাহ তাদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে সাহায্য করতে পারবো। এটা আসলে আমাদের দেশে একটা ধারণা ছিল যে আঙুর বোধহয় টক হয়, মানে আসলে এটা মূলত সঠিক জাত কেউ এর আগে পায়নি, যার কারণে আঙুর লাগালে টক হতো। তো এটা আসলে জাতের কারণে এমন হয়েছে, এই ধারণাটা ভুল ছিল। তো এটা আলহামদুলিল্লাহ এখন যেটা আমাদের আছে, এটা এখনও ওইভাবে পরিপূর্ণ পাকেনি, আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। এটা যথেষ্ট রসালো এবং মিষ্টতা এখনও আসেনি, এবং এটা কিন্তু সিডলেস। আপনার অনেকে কিন্তু আঙুরের বীচির কারণে এটা মনে করে যে এটা একটা খারাপ সাইড, তো এটা কিন্তু বীচি নাই, সম্পূর্ণ সিডলেস। ঠিক আছে।